ইরানের এই আক্রমণের জেরে ইসরায়েলের মিত্রশক্তি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে চলে আসবে, এমনটাই হুমকি দিচ্ছে ইসরায়েল। তাহলে কি পৃথিবী এবার তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে চলেছে? শনিবার রাতে আচমকা উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। প্রথমবারের মতো নিজ ভূখণ্ড থেকে হঠাৎই চিরশত্রু ইসরায়েলের উপর আক্রমণ করে ইরান। এই আক্রমণের জবাবে ইসরায়েল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার আংশিক ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জনাথন কনরিকাত জানায়, ইরান থেকে ৩ শতাধিক ড্রোন ও ক্রুজ ছোড়া হয়েছে। তবে ইসরায়েল তার মিত্র দেশগুলোর সাথে এ ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য সব সময় প্রস্তুত থাকে। আর তাই তো ইরানের ৮০টিরও বেশি একমুখী আক্রমণকারী ড্রোন এবং ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে আঘাত হানার আগেই তারা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। এখন এই হামলার জবাব তারা কিভাবে দেবে তা নির্ভর করছে তাদের সিদ্ধান্তের উপর। এরকম আক্রমণে অবশ্যই তাদের মিত্রদেশ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এসে যাবে, যেটা মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এমনকি ইসরায়েলের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকও সম্পন্ন হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি জানায়, যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েলকে সাহায্য করবে, তবে সেটা ইরানের হামলা প্রতিহত করতে, ইরানের উপর পাল্টা আক্রমণ করে প্রতিশোধ নিতে নয়। তাছাড়া ইরানের এই হামলার জবাবের ব্যাপারে অবশ্যই ইসরায়েলকে সতর্ক হতে হবে। তারা আরও বড় কোনো সংঘাতে নিজেদের জড়াতে চায় না। তাদেরকে এখন কৌশল অবলম্বন করে পরিস্থিতি স্থিতিশীল করতে হবে। তাছাড়া ইসরায়েল বিমান হামলা করে ইরানের যে ক্ষতিটা করেছে, ইরান তার খুব কমই করতে পেরেছে বলে জানায় যুক্তরাষ্ট্র। তবে তারা এটাও জানায় যে সঠিক সময়ে তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। হামলার জবাব সঠিক সময়ে দিতে হবে। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানি দূত আমির সাইদ ইরাভানি সংস্থাটিকে ইসরায়েলে আক্রমণের কারণ জানায় যে এ মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েল হামলা চালিয়েছিল। ইসরায়েলের সেই হামলার পরিপ্রেক্ষিতে নিজেদের আত্মরক্ষার্থে ইসরায়েলে আক্রমণ করা ছাড়া তাদের উপায় ছিল না। উল্লেখ্য, ইসরায়েলের সেদিনের বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর কমান্ডার নিহত হয়। এখন আপাতত ইরান ইসরায়েলের উপর আর আক্রমণ করবে না, যদি না ইসরায়েল এই হামলার জবাবে পাল্টা আক্রমণ করে। তবে ইসরায়েল পাল্টা আক্রমণ করলে ইরান আরও ভয়ানক আক্রমণ করবে বলে জানায়। তাছাড়া গাজায় শান্তি ফিরিয়ে আনতে ৩টি দেশকে শান্ত হওয়ার জন্য বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনি গুতেরেসে। কি হতে চলেছে এর পরবর্তী ধাপে? যুদ্ধ কি আরও ভয়ানক হয়ে উঠবে, নাকি এখানেই থেমে যাবে? সব মিলিয়ে আতঙ্কিত আজ বিশ্ববাসী। কেননা ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে, তাকে অনেকেই সে দেশের ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী বা হার্ডলাইন সরকার বলে বর্ণনা করে থাকেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ঠান্ডা আচরণই এখন স্বস্তির বিষয়। তবে ইসরায়েল পাল্টা আক্রমণ করলে ইরান যে বসে থাকবে না সেটাও পুরোপুরি নিশ্চিত। দেখা যাক, বাকিটা সময়ই বলে দেবে।